সরকার বিভিন্ন শিল্প গ্রুপকে বা বিভিন্ন শিল্প খাতকে উৎসাহিত করার জন্য স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে এবং বিভিন্ন তহবিলও থাকে। আপনাদের রিয়েল এস্টেট খাতের জন্য হাউস বিল্ডিং কর্পোরেশন নামে একটা সংস্থা করেছে সরকার। আপনার ব্যাংকিং খাত এবং হাউস বিল্ডিং কর্পোরেশন থেকে আপনারা অথবা আপনাদের যারা গ্রাহক তারা কী রকমের সুবিধা পেয়ে থাকেন? আমাদের প্রাইভেট সেক্টরে এখন 1809 জন রেজিস্টার্ড মেম্বার রিহ্যাবের। এর বাইরে নন মেম্বার এই আবাসন ব্যবসা করে সারা বাংলাদেশে অনেক আছে, সংখ্যা 5,000 উপরে হবে বা 10,000 কাছাকাছি হতে পারে, ছোটোখাটো মিলে আগে। ইনফ্যাক্ট রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কোনো আর্থিক এবং ফিনান্সিয়াল সাপোর্ট পাই না। তো যখন রাষ্ট্র 7,500 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ 7% ডিক্লেয়ার করলো, আমরা সাথে সাথেই কিন্তু বাংলাদেশের গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছি গেছি যে এর মধ্যে আমরা আছি কিনা আবাসন। মনে হচ্ছে না, আবাসন নাই। তার মানে আমি বললাম রাষ্ট্রের কাছে কি আবাসনের কোনো গুরুত্ব নেই, আবাসনের দরকার নেই। আপনি বলেন 14%, 15%, 16% ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করা সম্ভব? এখন তো কম্পিটিটিভ মার্কেট, গ্লোবাল, সারা দুনিয়া এখন একটা গ্লোবাল ভিলেজ, হাতের মুঠার মধ্যে, একটা মোবাইলের মধ্যে সারা পৃথিবী আছে, কিন্তু এভরিবডি নোজ। তো এখন আমাদের জিপিএনপি তো 15% হয় না, তো আমি ব্যাংকের ইন্টারেস্ট 16% দেবো কীভাবে? তো 16% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করা সম্ভব না। এরপর আসেন যে আবাসন তো আসলে ব্যবসা না। আবাসনে আবারও বলি, আপনার এসেনশিয়াল নিডস। রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার রাষ্ট্রের কৃষকদেরকে সাপোর্ট দিচ্ছে, কৃষি এবং খাদ্যে সাপোর্ট দেয়। কৃষি খাদ্য যেমন এসেনশিয়াল একটা নিডস মানুষের, আবাসনে কিন্তু এটা এসেনশিয়াল নিডস মানুষের। আপনি মনে রাখবেন যে এই দুইটা সেক্টরকেই সাপোর্ট দিতে হবে। আমার গভর্নর মহোদয়কে বললাম যে আপনি হোয়াই নট, এটা দিলেন না কেন আপনারা? ওনারা বলছেন যে রুগ্ন শিল্প, আধা রুগ্ন শিল্প, তাদেরকে ডেভেলপ করার জন্য। কিন্তু আপনারা মিডিয়া করে ভালো জানেন যে রুগ্ন শিল্পকে সাপোর্ট অনেকবারই দেওয়া হয়েছে, রুগ্নই থাকে। কিন্তু আবাসন সেক্টরকে আপনি দেখেন, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি আবাসন সেক্টরে সফট লোন দেওয়া হয়। ইভেন অনেক দেশে, আমার পড়াশোনার সুবাদে অস্ট্রেলিয়াতে লম্বা সময় আমি ছিলাম, সেখানে দেখেছি কেউ যদি বাড়ি করার চিন্তা করে, উদ্যোগ নেয়, প্রথম বাড়ি করার সময় ওই আমরা বলছি 96, 98 কথা বলছি, $10,000 এমনি দিয়ে দেয় যে তুমি বাড়ি করবা, সরকার খুশি হয়ে তোমার এটা ডোনেট করলো 10,000 টাকা, মানে উৎসাহিত করছে বাড়ি করার জন্য। সেকেন্ড বাড়ি করার সময় 7,000 দেয়, থার্ড বাড়ি করার সময় আর একটু কম দেয়, তারপরেটা দেয় না। তা আর আমার দেশে কি হচ্ছে, একই সাথে তাদের রিয়েল এস্টেট কোম্পানি যেটা, তাদেরকে 3%, 4% ইন্টারেস্টে হাউজিং তৈরি করতে টাকা দিয়ে দেয় সরকার। এরপরে কাস্টমার যারা কিনে এদেরকে 1%, 2%, তাও আবার 20 থেকে 25 বছর লম্বা কিস্তি। আচ্ছা, 20 থেকে 25 বছরের লম্বা কিস্তি প্লাস 1 থেকে 2% সার্ভিসও দেন। আমার বিশ্বাস যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে এই বাড়ি কেনার চিন্তা করে তারা কিন্তু এটা বাদ দেবে যে না ঠিক আছে, এটা আমার মাথা কথা ঠাই, তো সিস্টেমেটিকতেই হচ্ছে, সরকার আমাকে দিচ্ছে। তো এইটা যদি না করেন তাহলে তো আলটিমেটলি দেশের এটার সাথে লিঙ্ক কিন্তু অনেক কিছু, করাপশন বন্ধ হওয়ার বিষয় আছে, অনেক কিছু আছে, এবং এই সেক্টরটাই ডেভেলপ হবে না। আর মনে রাখবেন যে আবাসন সেক্টর বা রিয়েল এস্টেটে কিন্তু পৃথিবীর অনেক দেশেরই কিন্তু ইন্ডিকেটর। দেশটা ভালো আছে কি না সেটা বোঝার জন্য কিন্তু আবাসনকে বা রিয়েল এস্টেট সেক্টরটাকে কিন্তু দেখা হয়। যদি রিয়েল এস্টেট সেক্টর ভালো থাকে, ধরে নেওয়া হয় দেশটা ভালো চলছে, মানে এটা বুঝছেন কিনা? কারণ এসেনশিয়াল নিডস, আপনার খাদ্য যেমন আছে 3 বেলা খেতেই হবে, ভালো থাকেন খারাপ থাকেন আপনার খাবার কিনে খেতেই হবে। তো মানুষ একটা বাড়ি কিনে চিন্তা কখন করে? যখন তার অন্যান্য তার নিত্য প্রয়োজনীয়, সে যখন ভালো থাকে, হ্যাঁ ভালো থাকে, তখন সেটা বাড়ি কেনে, একটা ফ্ল্যাট কেনে। তাহলে বাড়ি কেনা, ফ্ল্যাট কেনার ব্যবসা যখন ভালো, ধরতে হবে যে দেশের মানুষ ভালো আছে, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা ইন্ডিকেটর। আমেরিকা যখন ধস নামলো আর্থিকভাবে বেশ আগে, 10-15 বছর আগে, তখন আমেরিকান গভর্নমেন্ট করলো কি $1 বিলিয়ন একটা ফান্ড ক্রিয়েট করলো 1% সার্ভিস চার্জ দিয়ে, রিয়েল এস্টেটে দিয়ে দিল, এবং আমেরিকা ধামধাম করে উঠে গেল। এই একই ধারায় কানাডা, ইউরোপ, তারপর অস্ট্রেলিয়া, পরবর্তী পর্যায়ে এসে দেখেন দুবাই, এখন কিন্তু সৌদি আরব একই স্টাইলে শুরু করেছে। এই রিয়েল এস্টেট দিয়েই তাদের দেশটা কিন্তু উঠে যাচ্ছে। আপনি সিঙ্গাপুর দেখেন এইভাবে উঠেছে, মালয়েশিয়া দেখেন এইভাবে উঠেছে। কিন্তু আমার দেশে বারবার বলার পরও কেন যেন রাষ্ট্র, হয় আমাদের ব্যর্থতা আমরা দিতে পারিনি, অথবা রাষ্ট্র কেন যেন বুঝেও বুঝছে না, আমি জানি না।